নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা কথা বলবো সপ্তম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান। আর আজকের পর্বে আমরা আলোচনা করব সপ্তম ভাবের অধিপতি প্রথম ভাবে অবস্থান করলে জাতক জাতিকা জীবনে কি ধরনের ফল লাভ করে থাকেন। সম্পর্ক, ভাগ্য, দাম্পত্য প্রভাব ও ব্যক্তিত্বের রূপান্তর। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, জীবনসঙ্গী ও দাম্পত্য সম্পর্ক, ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার, তার সাথে চুক্তি ও সমঝোতা, সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন, আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে ডিল করবেন, সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায়। কূটনীতি, জনসংযোগ, আলোচনায় অংশগ্রহণ, ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং, প্রকাশ্য শত্রু, বিরোধ, মামলা মকদ্দমা। এবারে চলে আসি প্রথম ভাবের তাৎপর্যগুলি। প্রথম ভাব বলতে আমরা বুঝি নিজেকে, অর্থাৎ ব্যক্তিত্ব, স্বভাব ও সামগ্রিক আচরণ, শারীরিক গঠন, দেহের ভাষা ও স্বাস্থ্য, আত্মবিশ্বাস, মানসিক স্থিতি ও ইচ্ছা শক্তি, জীবনের দৃষ্টিভঙ্গি, জীবনের লক্ষ্য ও নিজেকে কিভাবে দেখছেন সেই দেখার ভঙ্গি। জন্মছকের যে কেন্দ্রীয় শক্তি আমি কে, এই প্রশ্নের উত্তর এই প্রথম ভাব থেকেই পাওয়া যায়। তাই যখন সপ্তম ভাবের অধিপতি প্রথম ভাবে থাকে তখন জীবনসঙ্গী ও পার্টনারের প্রভাব জাতকের জীবনে অত্যন্ত প্রাধান্য পায়। নিজের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত ও আচরণ অনেক সময় সঙ্গীর মতামতের দ্বারা প্রভাবিত হয়। তাই এনারা ঠিক একলা চলো টাইপের লোকজন হন না। জাতক স্বভাবতই সম্পর্কমুখী, সামাজিক এবং আমি থেকে বেশি আমরা ভাবনায় অভ্যস্ত হয়ে ওঠে। ব্যবসা, আলোচনার মাধ্যমে কাজ করা ও পার্টনারশিপ ভিত্তিক কাজে সাফল্যের শক্তিশালী যোগ তৈরি হয়। এবারে শুভ প্রভাবগুলি একবার দেখে নিই। অর্থাৎ যদি শুভ গ্রহ সহ অবস্থান করে বা তার দৃষ্টি থাকে, সেক্ষেত্রে চিত্তাকর্ষক ব্যক্তিত্ব ও আকর্ষণীয় উপস্থিতি, মানুষ সহজে বিশ্বাস করে এবং তাকে টানে। সম্পর্ক ভাগ্য খুব শক্তিশালী, ভালো সঙ্গী, বন্ধুবান্ধব ও সহযোগী পাওয়া সহজ হয়ে যায়। সঙ্গীর মাধ্যমে উন্নতি, জীবনসঙ্গী বা পার্টনারের কেরিয়ার বা সামাজিক অবস্থান থেকে উপকৃত হওয়া। অর্থাৎ আপনার সঙ্গী এমনই হবে যে আপনাকে ভালো চিন্তা, ভালো অভ্যাস এগুলির মধ্যে ব্যপ্ত রাখবে। ব্যবসায় পার্টনারশিপে সাফল্য, যৌথ উদ্যোগে প্রসার, নাম ও সম্মান বৃদ্ধি। আপনারা দেখেছেন হয়তো যে পার্টনারশিপ ব্যবসা সবার দ্বারা হয় না, কিন্তু এই কম্বিনেশন যাদের আছে তাদের জন্য পার্টনারশিপ ব্যবসা খুব শুভ হয়। কূটনৈতিক, সমঝোতা প্রবণ এবং জনপ্রিয় স্বভাবের হয়ে থাকে, অর্থাৎ জনসংযোগে দক্ষতা লক্ষ্য করা যায়। সমাজে পরিচিতি, সম্মান ও প্রভাব বৃদ্ধি পায়। আর এখানেই যদি অশুভ গ্রহের প্রভাব থাকে, সেক্ষেত্রে সম্পর্ক ও দাম্পত্যে বিভ্রান্তি, সন্দেহ ও মতবিরোধের সৃষ্টি হয়। নিজের সিদ্ধান্তে স্থির না থাকা, বারবার অন্যের মতামতের উপরে নির্ভরশীল হয়ে পড়া, মানে নিজে খুব একটা ডিসিশন নিতেই পারছে না। সঙ্গী বা পার্টনারের কারণে মানসিক চাপ, টানাপোড়েন ও অস্থিরতা। জনপ্রিয়তা থাকলেও ব্যক্তিগত জীবনে অশান্তি বা গোপন টানাপোড়েন লেগে থাকে।
প্রকাশ্য শত্রু, বিরোধ, কোর্ট কাছারি বা আইনি সমস্যার আশঙ্কা থেকে যায়। স্বাস্থ্য ও মানসিক অবস্থার দিক থেকে সঙ্গীর আচরণ, সমর্থন ও অসহযোগিতা জাতকের মানসিক স্থিতি ও আত্মবিশ্বাসে সরাসরি প্রভাব ফেলে। অনেক সময় নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধা, দোলাচল ও অন্যের উপরে নির্ভরশীলতা লক্ষ্য করা যায়। সামাজিক পরিবেশে জাতক সাধারণত আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় উপস্থিতি রাখে, যা দাম্পত্য সম্পর্ককেও প্রভাবিত করে। দাম্পত্যে টানাপোড়েন হলে মানসিক চাপ, অনিদ্রা বা উদ্বেগ বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এবার চলে আসি এই কম্বিনেশনের পেশাগত দিক বা কর্মক্ষেত্র। ব্যবসা, পার্টনারশিপ উদ্যোগ বা পার্টনারশিপ ভিত্তিক কাজের প্রতি আকর্ষণ ও সাফল্যের সম্ভাবনা দেখা যায়। আইনি পেশা, কূটনীতি, আলোচক বা মধ্যস্থতাকারী বা পিআর যে কাজ অর্থাৎ পাবলিক রিলেশনের কাজের সঙ্গে এই যোগ খুবই মানানসই। ম্যানেজমেন্ট, মার্কেটিং, কনসালটেন্সি, লাইফ কোচিং বা থেরাপিস্ট হিসেবেও এগিয়ে যেতে পারে। এমন সব পেশা যেখানে মানুষের মন বোঝা, সম্পর্ক তৈরি করা ও সমঝোতা করানো জরুরি, সেখানে জাতক সফল হয়। সঙ্গী ও বিবাহ সম্পর্কিত যেসব ফলগুলি লক্ষ্য করা যায় সেগুলি হল সঙ্গী সাধারণত প্রভাবশালী, কর্মক্ষম ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়। বিবাহের পর ভাগ্যের চাকা ঘুরে যায়, নতুন সুযোগ, উন্নতি বা সামাজিক স্বীকৃতি আসতে পারে। সঙ্গীর চরিত্র, দৃষ্টিভঙ্গি ও জীবন দর্শন জাতকের ব্যক্তিত্বে বড় পরিবর্তন আনে, অর্থাৎ প্রভাবিত হয়। দাম্পত্য সুন্দর হলে জাতকের আত্মপরিচয়, আত্মবিশ্বাস ও সামাজিক অবস্থান খুব ভালোভাবে গড়ে ওঠে। এবারে দেখে নিই শুভ অশুভ যোগ। যেহেতু সপ্তমপতি বা সপ্তম স্থান একটি কেন্দ্রীয় স্থান এবং প্রথম স্থানও একটি কেন্দ্রীয় স্থান, তাই সপ্তমপতি প্রথম স্থানে অবস্থান করলে রাজযোগের ন্যায় ফলাফল দিয়ে থাকে। সামাজিক মর্যাদা ও উচ্চ অবস্থানের যোগ তৈরি হতে পারে। দাম্পত্য জীবন সমর্থনমূলক হলে সঙ্গীর মাধ্যমে সম্মান, সম্পদ ও উন্নতির পথ খুলে যায়। উচ্চস্তরের পার্টনারশিপ, বিদেশি সংযোগ বা বড় ক্লায়েন্টের সঙ্গে কাজের সুযোগ আসে। আর অশুভ হলে দাম্পত্যে বারবার সংঘর্ষ, টানাপোড়েন, মানসিক দূরত্ব বা অবিশ্বাস তৈরি হতে পারে। পার্টনারশিপ বা ব্যবসায়িক সম্পর্কে প্রতারণা, মানহানি বা আর্থিক ক্ষতির ঝুঁকি থেকে যায়। বিবাহে দেরি, বিচ্ছেদ, পুনর্বিবাহ বা আইনি জটিলতা দেখা দিতে পারে। প্রতিকার হিসেবে আপনাদের বলি, সঙ্গীর প্রতি ধৈর্য, সম্মান এবং খোলামেলা যোগাযোগ বজায় রাখা এই অবস্থানের সবথেকে বড় মানসিক প্রতিকার। শুক্রবার প্রেম ও দাম্পত্য সম্পর্কের সামঞ্জস্যের জন্য সাদা বস্ত্র, সুগন্ধি, মিষ্টি বা সৌন্দর্যবর্ধক দ্রব্য দান করা শুভ। অর্থাৎ এইগুলি কিন্তু সবই শুক্র সম্বন্ধীয়। জন্ম ছক অনুযায়ী শুভ হলে ভেনাস বা স্যাটার্নের মন্ত্র জপ করা। জন্ম ছক অনুযায়ী শুভ হলে ভেনাস বা স্যাটার্নের মন্ত্র জপ করলে দাম্পত্য স্থিতি বাড়ায়। যদিও এটি চার্ট দেখিয়ে ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়েই করাটা ভালো হবে। প্রয়োজন হলে দাম্পত্য বা রিলেশনশিপের কাউন্সিলরের সাহায্য নিন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাই শেষ করার আগে আরেকবার, এই অবস্থানে সঙ্গী, সহযোগিতা ও সম্পর্ক জাতকের ভাগ্য নির্ধারণে
কেন্দ্রীয় ভূমিকা নেয়। ব্যক্তিত্ব, সাফল্য, কেরিয়ার ও সামাজিক পরিচিতি সবকিছুর ভিতরেই দাম্পত্য বা পার্টনারশিপের ছাপ স্পষ্ট হয়। সঠিক সম্পর্ক বজায় রেখে পরস্পরকে সম্মান করে ও সচেতনভাবে সিদ্ধান্ত নিলে এই অবস্থান শক্তিশালী রাজযোগও সৃষ্টি করতে সক্ষম। আপনাদের কারো চার্টে সপ্তমপতি কি লগ্নে অবস্থান করছে? আপনারা জীবনে কি ধরনের রেজাল্ট পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।